ব্রেনের একটা এরিয়া ড্যামেজ হয়ে যাওয়া, সেটাকে বাই ডেফিনেশন আমরা স্ট্রোক বলি। এরপর ব্রেনের কোন এরিয়াটা ড্যামেজ হলো, কোথায় স্ট্রোকটা হলো, তার উপর ডিপেন্ড করছে কী ধরনের সিমটমস আসবে। সব থেকে কমন যে সিমটমসগুলো আমরা দেখি, মোস্ট কমন 99% স্ট্রোক পেশেন্টসে এগুলোই আসে। সেটা হচ্ছে কোনো একটা দিক অসাড় হয়ে যাওয়া বা জোরটা কমে যাওয়া, যেটাকে আমরা বলি প্যারালিসিস। কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাবে, একটা ব্ল্যাকআউট টাইপের সিচুয়েশন হতে পারে, চোখে একটু অন্ধকার দেখালো, মাথা ঘুরে গেল, পড়ে গেল, মুখ দিয়ে একটু ফেনা বেরিয়ে গেল। এগুলো সব থেকে কমন সিমটমস। এরপর আনকমন সিমটমসের মধ্যে অনেক রকম ব্রেনের বিভিন্ন জায়গায় স্ট্রোক হলে তার আলাদা আলাদা সিমটমস হতে পারে। যেরকম মাথার পিছন দিকে যদি অক্সিপিটাল কর্টেক্স, মাথার পিছন দিকে যে এরিয়া আছে, ওই জায়গায় যদি স্ট্রোক হয় তাহলে ভিশনে প্রবলেম আসতে পারে, দুটো জিনিস দেখা, দূরের জিনিস ঝাপসা হয়ে যাওয়া, এগুলো হতে পারে। আবার যদি ব্রেন স্টেমের মধ্যে স্ট্রোক হয় তার আলাদা সিমটমস হতে পারে, সেই যে তখন ওই ঢোক গিলতে অসুবিধা, কাশি করতে অসুবিধা, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে। তো মোস্ট কমন যে একটা দিক প্যারালিসিস হয়ে যাওয়া বা অসাড় ভাব বোধ করা বা হঠাৎ করে কথাগুলো জুড়িয়ে যাওয়া, এই জিনিসটা যখনই হবে তখনই আপনাদের সাবধানতা নিতে হবে। এটা একটা স্ট্রোকের লক্ষণ এবং আপনাদেরকে সেই মতো তাড়াতাড়ি অ্যাক্ট করতে হবে।